24-এর লোকসভা ভোটে রাজ্য থেকে মাত্র 12টি আসন পেয়েছে বিজেপি। 19-এর 18টি আসনের তুলনায় 6টি আসন কমে গিয়েছে পদ্ম শিবিরের। কিন্তু 2019-এ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে কেন্দ্রে ক্ষমতায় এসেছিল বিজেপি। এবার বিজেপির সেই শক্ত অবস্থান নেই। শরিকদের সাহায্য নিয়েই এবার সরকার গড়তে হবে নরেন্দ্র মোদীকে। তাই এই পরিস্থিতিতে শরিক দলের তো বটেই, বিভিন্ন রাজ্যে দলের জয়ী প্রার্থীরাও অনেকেই মন্ত্রিত্বের দাবিদার। যেমন এ রাজ্য থেকে বিষ্ণুপুরের জয়ী প্রার্থী সৌমিত্র খাঁ যেমন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন তিনি এবার মন্ত্রিত্ব আশা করছেন। যদিও সৌমিত্রর মতো প্রকাশ্যে মুখ না খুললেও শোনা যাচ্ছে নদিয়ার একজন জয়ী প্রার্থী ও মতুয়া সম্প্রদায়ের একজন জয়ী প্রার্থীও মন্ত্রিত্বের দাবিদার। যদিও আসন সংখ্যার বিচারে এবার 12টি আসন পাওয়ায় রাজ্য থেকে মাত্র দুজনই মন্ত্রিত্ব পেতে পারেন। তাই একজন যদি তমলুকের জয়ী প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হন, তাহলে আরেকজনের কপালেই শিকে ছিঁড়তে পারে। রাজনৈতিক মহলে জল্পনা, যদি মন্ত্রিত্ব না মেলে তাহলে দলবদল করে তৃণমূলেও যোগ দিতে পারেন বিজেপির ওই জয়ী প্রার্থীরা। আমি এ বিষয়ে কথা বলেছিলাম আমার সহকর্মী সুজয় ঘোষের সঙ্গে। কি বলছেন সুজয়, শোনাবো। বিজেপির জয়ী 3 প্রার্থী যারা সাংসদ হতে চলেছেন বা সাংসদ হিসেবে তারা শপথ নিতে চলেছেন দ্বিতীয়বারের জন্য, তারা কিন্তু এবার তৃণমূল কংগ্রেসে পা বাড়িয়েই রেখেছেন। তারা তৃণমূল কংগ্রেসে যেতে চলেছেন, তাদের দাবি পূরণ না হলে তারা তৃণমূল কংগ্রেসে যাবেনই, এরকমই একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা সেটা ভেবেই নিজেদের প্ল্যানিং তৈরি করছেন। তাদের মধ্যেও জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। একজনের নাম অবশ্যই আপনারা আন্দাজ করতে পারছেন, বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী, জয়ী প্রার্থী যিনি সৌমিত্র খাঁ। তিনি অলরেডি একটা দাবি রেখেছেন বা অলরেডি একটা হুঁশিয়ারি, প্রচ্ছন্ন হুঁশিয়ারি তিনি দিয়ে রেখেছেন, মন্ত্রিত্বের দাবি জানাচ্ছি। অর্থাৎ এই দাবি পূরণ না হলে তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যেতে চলেছেন। প্রকাশ্যে সংবাদ মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক শক্তির প্রশংসা করা, ভূয়সী প্রশংসা করা সৌমিত্র কি তাহলে তৃণমূল কংগ্রেসে আবার ফিরতে চলেছেন, এই বিষয়টা নিয়ে কিন্তু জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। আরও দুটো নাম রয়েছে, যে দুটো নাম নিয়ে আমরা আলোচনা করব। তবে কি বিষয়, মানে কোন পরিপ্রেক্ষিতে এই আলোচনা এবং বিজেপির অন্দরে কি খবর, সেটা নিয়েই আমি চলে যাব সুজয়ের কাছে। সুজয়, যেরকম আমরা সৌমিত্র খাঁয়ের নামটা বলতেই পারি, কারণ তার নাম নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। মানে বিজেপির অন্দরে বিজেপির নেতারা বা বঙ্গ বিজেপির নেতারা তারা কি একেবারে নিশ্চিত যে সৌমিত্র খাঁ বেরিয়ে যাচ্ছেনই? না, দেখো, ইতিমধ্যেই তিনি প্রকাশ্যেই এই মন্তব্য করেছেন যে তিনি অভিজ্ঞ, তিনি তাকে যদি এবারে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা না দেয়া হয় তিনি কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। ইতিমধ্যেই তিনি তার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বেরও কথা হয়েছে এবং তিনি যে ধরনের মন্তব্য ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে করছেন তাকে কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সতর্ক করা হয়েছে তিনি কেন প্রকাশ্যে এই ধরনের মন্তব্য করছেন। ইতিমধ্যেই আজকে এ রাজ্যের 12 জন সাংসদকে নিয়ে বলা যেতে পারে দিল্লিতে কিন্তু দফায় দফায় বৈঠক করবেন। কিন্তু সৌমিত্র খাঁ তিনি প্রকাশ্যেই সংবাদ মাধ্যমকে বিবৃতি দিচ্ছেন যে যদি তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে এবারে প্রতিমন্ত্রী বা কোনো মন্ত্রী, যে কোনো মন্ত্রী বা তাকে না করা হয় তাহলে তিনি কিন্তু তার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক আছে। তিনি কিন্তু প্রকাশ্যে এটা বলছেন না তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন, কিন্তু যেভাবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন, যেভাবে এবারে 2024-এর লোকসভা নির্বাচনে যে লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের পক্ষে সওয়াল করছেন, সেক্ষেত্রে তাকে নিয়ে অনেকটাই চিন্তিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেটা জানা যাচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে সৌমিত্র খাঁকে ফোন করেছিলেন এবং তাকে বলেছেন যে অবশ্যই তার সমস্ত বিষয়ে দল তার সঙ্গে কথা বলবে। সম্বন্ধে আরও 2 জন সাংসদ, যেটা সূত্রের খবর, তারাও কিন্তু বঙ্গ বিজেপিকে এই মুহূর্তে চাপ সৃষ্টি করতে চলেছেন। তার মধ্যে তিনি একেবারে আদি বিজেপি নেতা হিসেবেই পরিচিত, তিনি নদিয়ার বিজেপির একজন, নদিয়া থেকে তিনি প্রতিনিধি করে, তার নামও শোনা যাচ্ছে। এবং আরেকজন মতুয়া সম্প্রদায়ের বিজেপির প্রতিনিধি,
তিনি এবারে জিতেছেন, সাংসদ হয়েছেন। এই দুটো নাম এখন আমরা প্রকাশ্যে আনতে পারবো না, কিন্তু এই আরও দুজন অন্তত এরকম সাংসদ তারা জয়লাভ করেছে এবং তারা কিন্তু বিজেপির সঙ্গে অনেক দিন থেকেই তারা যোগাযোগ ছিল, মানে বিজেপিতে ছিলেন এবং আদি বিজেপি নেতা হিসেবেই পরিচিত। এই রকম আরও এই 12 জন যে বিজেপি এমপি যারা জয়লাভ করেছে, অন্তত আরও দুজন বিজেপি দ্বারা জয়ী প্রতিনিধি তারা জিতেছেন, তারা ইতিমধ্যে দিল্লিতে আছেন। তারাও বঙ্গ বিজেপির ওপর চাপ সৃষ্টি করছে, যদি তাদেরকে কেন্দ্রীয় মন্ত্রিসভাতে জায়গা না দেয়া হয় তাহলে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে চলে যেতে পারেন। এবং এমনকি উত্তরবঙ্গ থেকে একজন জয়ী বিজেপির এমপি তিনি হয়েছেন, জিতেছেন, তিনি তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা যোগাযোগ দীর্ঘদিনেরই ছিলেন। সেই একজন এমপি তিনিও কিন্তু ইতিমধ্যেই দলের সঙ্গে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তো এখান থেকেই স্পষ্ট এখন এই সমস্ত সাংসদদের বিজেপির ধরে রাখা সেটা বিজেপির কাছে চ্যালেঞ্জ, এবং যত সময় গড়াবে এই বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু একজন সাংসদ তিনি একেবারে প্রকাশ্যেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেও আর যে আরও 2-3 জন সাংসদ আছে তারা কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশ্যে মুখ না খুললেও তারা কিন্তু ক্রমশ কেন্দ্রীয় নেতৃত্বের ওপর চাপ বাড়াতে শুরু করেছে। এই যে ভালো ফল না হলে এই ধরনের যে একটা চাপ সৃষ্টি হবে বা এই ধরনের বিষয়গুলো যে সামনে আসবে, শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কি এই বিষয়গুলো মাথায় ছিল না তাদের এখন স্ট্যান্ড পয়েন্ট? দেখো, এই যে বিজেপির যে 2-3 জন সাংসদ যারা গোপনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বকে ওপর চাপ বাড়াচ্ছে, এটা একটাই কারণ স্বপনদা, যেভাবে বিজেপির এ রাজ্যে খারাপ ফলাফল হয়েছে এবং এই মুহূর্তে একজন এমপি সেটা দিল্লিতে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের যে সরকার সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তারা সুযোগ বুঝে, যেহেতু তারা এখন একটা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইছে, সেক্ষেত্রে এখন দেখার বিষয় এটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে কিভাবে, এই যে যারা গোপনে তারা চাপ বাড়ানোর চেষ্টা করছে, যারা ক্ষোভ প্রকাশ করছে, এমনকি একজন সাংসদ তার মধ্যে সৌমিত্র খা প্রকাশ্যেই তিনি সংবাদ মাধ্যমে মুখ খুলছেন, সেটাকে তারা কতটা ট্যাকেল করতে পারে বা পরবর্তী বঙ্গ বিজেপির এই সমস্ত নেতাদের কী রণকৌশল হয়। কারণ দেখো, তারা সুযোগ বুঝেছে এবারে একজন সাংসদ কিন্তু বিজেপির কাছে সম্পদ বলা যেতে পারে, এবং দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার গঠনে এই সমস্ত সাংসদদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। সেক্ষেত্রে 1 বা 2 জন সাংসদও যদি তৃণমূল কংগ্রেসে চলে যায়, সেক্ষেত্রে বিজেপির কাছে আরও অস্বস্তি বেড়ে যাবে। সমনা, তুমি জানো যে আগের বারে আমরা দেখেছি 4 জনকে প্রতিমন্ত্রী করা হয়েছিল, কিন্তু এ রাজ্য থেকে 18টি আসন কিন্তু দেয়া হয়েছিল। কিন্তু এবারের যে সিচুয়েশনটা একেবারে নড়বড়ে সিচুয়েশন বিজেপির কাছে, এত 12 জন এখনো পর্যন্ত জিতেছে এমপি। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি।